বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে। জেনে নিন সরকারি বেসরকারি বিদ্যালয়ে ভর্তির খুঁটিনাটি। প্রকাশিত হয়েছে খবরটা ২১ নভেম্বর ২০২৪। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। গত ১২ নভেম্বর বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ভর্তির লটারি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। আবেদনের প্রক্রিয়া। এবারের ভর্তির আবেদনের ফি ১১০ টাকা। আবেদন ফি টেলিটক প্রিপেড মোবাইল থেকে SMS এর মাধ্যমে প্রদান করা যাবে। অনলাইনে ঠিকানায় গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করা যাবে। লিঙ্ক রয়েছে, লিঙ্কে গিয়ে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে। তো আমি ইতিমধ্যে কিন্তু একটা ভিডিও তৈরি করেছি। আপনারা যেভাবে আবেদন করবেন সকল নিয়মকানুন রয়েছে, পেমেন্ট করা, ছবি আপলোড করা, সব কিছুই রয়েছে, আপনারা দেখে নেবেন। আবেদনের সময় সরকারি স্কুলের ক্ষেত্রে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলের ক্ষেত্রে মহানগর এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে। শিক্ষার্থীর বয়স। জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশি হতে হবে। পরবর্তী শ্রেণীতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে। ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদনের ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। যেমন ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ৫ বছর হবে, অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে ১ জানুয়ারি ২০২০ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সসীমা ৭ বছর পর্যন্ত, অর্থাৎ জন্ম তারিখ হবে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত। সরকারি বিদ্যালয়ে ভর্তি। একটি আবেদনে ৫টি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারেন। একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একই শিফট এবং একই ভার্সনে একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে। তবে একই বিদ্যালয়ে একটি শ্রেণীতে ভিন্ন শিফট বা ভার্সনে আবেদন করতে পারবে। একটি আবেদনে একই থানার সর্বোচ্চ ৫টি বিদ্যালয় নির্বাচন করা যাবে। ওই থানায় আরও বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করা যাবে। প্রার্থীর বর্তমান স্থায়ী ঠিকানা যাই হোক না কেন, জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবে। ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য দিলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলে তা বাতিল বলে গণ্য হবে। সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে। যমজ সন্তানের জন্য একটা আবেদন করতে হবে, অর্থাৎ দুটি সন্তানের জন্য অনলাইনে আবেদন হবে একটা। বেসরকারি বিদ্যালয়ে ভর্তির নিয়মকানুন এখানে রয়েছে। একটি আবেদনে ৫টি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারেন। একজন প্রার্থী একটি বিদ্যালয়ে একই শিফট এবং একই ভার্সনের একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে। তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীর ভিন্ন শিফট বা ভার্সনে আবেদন করতে পারবে। একটি আবেদনে একই থানার সর্বোচ্চ ৫টি বিদ্যালয় নির্বাচন করা যাবে। উক্ত থানায় আরও বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করা যাবে। প্রার্থীর বর্তমান স্থায়ী ঠিকানা যাই হোক না কেন, জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবে। ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলে তা বাতিল বলে গণ্য হবে। সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে। যমজ সন্তানের জন্য একটা আবেদন করতে হবে, অর্থাৎ দুটি সন্তানের জন্য অনলাইনে আবেদন হবে একটা। শিক্ষাবর্ষ। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদন ও লটারির তারিখ নির্ধারণ করবে। ২০২৫ শিক্ষাবর্ষ বিবেচিত হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শ্রেণী শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন। তো এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।